ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল ব্লগ টু দেবতাখুম। আজকে আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে চলে এসেছি দেবতাখুমে। গতকাল আমরা বান্দরবনের সব স্পট ঘোরার পরে আজকে হোটেল থেকে ডিরেক্ট চাঁদের গাড়ি নিয়ে লিরাগাঁও বাজার চলে এসেছি। এখন আমরা আর্মি চেকপোস্টে আমাদের ইনফরমেশনগুলো জমা করেছি। আমরা এবার দেবতাখুম ঘোরার জন্য নতুন একটি রুট চুজ করেছি, যেটা কিনা চাঁদের গাড়ি দিয়ে একটু আগানোর পর একটা পাহাড়ের উপর আমাদের নামিয়ে দেয় এবং পাহাড় থেকে আমরা ঝিরিপথে নেমে যাব। এতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় সেভ হয় ঝিরিপথে হাঁটার জন্য। যদিও আমরা ঝিরিপথ দেখতে পারবো না এতে, কিন্তু আমরা ভাবলাম ব্যাক করার সময় আমরা ঝিরিপথটা দেখে নিব, কিন্তু এতে আমাদের অনেকগুলো সময় বেঁচে যাবে। আমাদের সাথে গাইড খুবই হেল্পফুল ছিলেন। যদিও একজন গাইড 10 জনের জন্য বরাদ্দ, তবুও আমরা 14 জন একজন গাইডকে হায়ার করলাম এবং সে আমাদের পুরোটা পথ দেখিয়ে দিলেন। পাহাড় থেকে নামতে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট লাগলো এবং সেখান থেকে 2-3 মিনিট ঝিরিপথে হাঁটার পরেই আমরা চলে আসলাম শিলবান্ধাপাড়া। শিলবান্ধাপাড়া খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম এবং এখানে আসলে আপনারা পাহাড়ি লোকের জীবনযাপন দেখতে পারবেন। এখানে সবগুলো ঘরই বাঁশের তৈরি এবং এখানে কিছু দোকানও রয়েছে, আপনারা চাইলে কিছু কিনে খেতে পারেন এখান থেকে। শিলবান্ধা পাড়া থেকে বের হওয়ার পরে চলে আসে দেবতাখুমের এন্ট্রি পয়েন্ট। দেবতাখুমের এন্ট্রি পয়েন্ট থেকে জন প্রতি 200 টাকা দিয়ে নৌকা, ভেলা এবং লাইফ জ্যাকেট ভাড়া নিতে হয়। এরপরে শুরু হয় পাথরের রাস্তা। আমরা এতক্ষণ যেখান দিয়ে আসছিলাম সেখানে পাথর ছিল, কিন্তু রাস্তাটা ছিল মাটির। কিন্তু এই পয়েন্ট থেকে আমরা পুরোটাই পাথরের উপর দিয়ে হাঁটবো। দেবতাখুম জায়গাটি মূলত দুপাশে পাথরের অনেক বড় পাহাড় এবং এর মাঝখানে খুম, এবং এই খুমের পানি সবুজ হওয়ার কারণ এর নিচে জমে থাকা শ্যাওলা। হাঁটতে হাঁটতে আমরা চলে আসি আমাদের নৌকার ক্রসিংয়ের সামনে। এর বেশি আমরা আর হেঁটে যেতে পারবো না, কারণ দুপাশের পাহাড়ি অনেক স্টিপ এবং এইটুকু জায়গা আমাদের নৌকা দিয়ে পার হতে হবে। মূলত এই জায়গা থেকে দেবতাখুমের আসল সৌন্দর্য শুরু হয়। এখানে আমরা সবাই নৌকার জন্য লাইনে ধরি এবং একটি নৌকাতে আমরা সবাই বসতে পারি। নৌকাটি অনেক সরু হওয়ায় আমাদের উঠতে হালকা প্রবলেম হয়েছিল এবং সবাই একটু ভয় পাচ্ছিল, যেহেতু আমরা কেউই সাঁতার পারি না। তবুও আমরা ভালোভাবেই একটি নৌকা সবাই চলে আসি। আমরা নৌকা থেকে দেখছিলাম আজকে অনেক মানুষের উপস্থিতি এবং বুঝতে পারছিলাম যে আমাদের ভেলা বা নৌকা পেতে অনেক সময় লাগবে। যদিও নৌকা একটু তাড়াতাড়ি পাওয়া যায়, আমাদের ইচ্ছা ছিল ভেলায় যাওয়ার। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা নৌকা পাই এবং আমরা অর্ধেক মানুষ নৌকায় চলে যাই
এবং 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ভেলা পাই এবং আমরা বাকি অর্ধেক মানুষ ভেলাতে করে যাই। আমরা ভেলা পাওয়ার পর যখন ভিতরে ঢুকছিলাম, আমাদের হাফ মেম্বার তখন নৌকা নিয়ে ব্যাক চলে আসছিল। আপনারা যদি নৌকায় করে আসেন তাহলে আপনাদের ঘুরতে 30 থেকে 45 মিনিটের মতো সময় লাগবে এবং আপনাদের নৌকা চালাতে হবে না, নৌকার একজন ড্রাইভার আপনাদের সাথে থাকবে। কিন্তু আপনারা যখন ভেলায় আসবেন আপনাদের চালাতে হবে এবং আপনাদের পুরোটা ঘুরে দেখতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমরা প্রায় আধা ঘন্টার বেশি ভেলা চালানোর পরে দেবতাখুমের শেষ প্রান্তে চলে আসি এবং নতুন নিয়ম অনুযায়ী এখন আর এখানে ভেলা থেকে নামতে দেওয়া হয় না। দেবতাখুম থেকে বের হওয়ার পরে আমরা আগের রাস্তাটি দিয়েই আসার চেষ্টা করি। এই রাস্তাটিতে আমাদের পাহাড়ে যেতে হয় না, কিন্তু এই পুরোটা রাস্তায় ঝিরি পথের। এই রাস্তা পার হওয়ার সময় আমাদের প্রায় 6 থেকে 7টি ওয়াটার ক্রসিং পড়ে এবং প্রায় 1.5 ঘন্টার মতো হাঁটতে হয়। যদিও রাস্তাটি অনেক সুন্দর এবং এখানে হাঁটতে আপনার একদমই খারাপ লাগবে না, তবুও আপনি যদি কম হাঁটতে চান তাহলে পাহাড়ের রাস্তাটি আপনার প্রেফার করা উচিত এবং আপনি যদি একটি সুন্দর জায়গা দিয়ে আসতে চান তাহলে আপনার এই রাস্তাটি দিয়ে আসলে ভালো হবে।